রাশেদের মতো লোক যদি মাননীয় প্রধানমন্ত্রী কাছে জায়গা দিতে পারে, তাইলে তো এটা মানে ওই খায়রুল দেওয়ারও জায়গা পেয়ে যায় কিনা, আমতারেক আবার কদিন পরে জায়গা পেয়ে যায় কিনা, আমতারেকের মতো লোক আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে যায় কিনা, এটা যথেষ্ট সন্দেহ। আমি অনুরূপ রাশেদের মতো একটা চেষ্টা বললে মনে হয় বেশি অত্যুক্তি হবে না। এই মানের লোকেরা সত্য নাই, মিথ্যা নাই, কি বলে যে কোনো কথার ব্যালেন্স নাই, এই মানের লোকেরা 2 দিন প্রশংসা করেছে। এখন বিএনপির বড় বড় মাপের লোকেরা রাশেদের পিছনে আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র এগুলা বলা লাগতেছে। এগুলা কিন্তু মোটেও সুন্দর না ভাই। বিএনপি একটা মাজলুম দল। হ্যাঁ, বিএনপিতে ভালো আছে মন্দ আছে ঠিক আছে, কিন্তু দিন শেষে বিএনপি একটা মাজলুম দল। বিএনপির বহু মাজলুম বড় বড় নেতা আছে। এই নেতাদেরকে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বড় জায়গাগুলোতে জায়গা করে দিতে পারতেন, কিন্তু 2 দিন অন্য দলকে গালিগালাজ করলেই এরকম পাগল ছাগল রাস্তার থেকে ধরে দিবেন। কয়দিন পরে যদি খায়রুল দেওয়ানকে আইনা দেয় তাতেও আমি অবাক হব না। কারণ তো প্রাজ্ঞ সঞ্চালক জনাব এনামুল হক মনির ভাই, দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন, সম্মানিত সহ আলোচক বিন্দু, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আমাদের বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য বলতে পারেন যে আসলে যুগে যুগে পুতুল রাষ্ট্রপতিরা আমাদের বাংলাদেশের দায়িত্ব পালন করে আসছে, এই বড় চেয়ারটি হোল্ড করে আসছে বিভিন্ন সময়ে। এটা হয়ে আসছে যে কারণে রাষ্ট্রপতিদের হাত পা বাঁধা থাকতো। আর এটা নিয়ে গত স্বৈরাচারের যেই সাবেক রাষ্ট্রপতি ছিল কিশোরগঞ্জের কি হামিদ, আব্দুল হামিদ, তো সে মাঝে মাঝে বলতো ফান করে যে আমার আসলে কোনো কাজ নাই, আমাকে সব লিখে দেওয়া হয়, আমাকে কি বলতে হবে সেটা বলে দেওয়া হয়, আমাকে কি খাইতে হবে সেটা বলে দেওয়া হয়, তারপরে মানে শুধু শুধু বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। আমার মনে হয় জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে আমরা যদি এটাকে কার্যকর করতে পারি, তাহলে রাষ্ট্রর এই গুরুত্বপূর্ণ পথটাকে আমরা দেশের স্বার্থে দেশের কল্যাণে আমরা ব্যবহার করতে পারবো। আর পাশাপাশি আরেকটা যেই কথা আপনি বললেন যে এখন কেন, এখনটা বিএনপির ইচ্ছা, এটা যদি আমি এভাবে বলতে চাই যে সামনে বিএনপি দেখেন আপনার একদিকে তারা বলতেছে আমরা সংস্কার চাই না, অপরদিকে আবার তারা সংস্কারের সকল সুযোগ সুবিধা, পরিবর্তনের সকল সুযোগ সুবিধা কিন্তু তারা নিচ্ছে। একদিকে তারা বলতেছে আমরা বিপ্লবী কোনো দল না, কিন্তু অপরদিকে আবার বিপ্লবের সকল সুবিধা তারাই বেছে নিচ্ছে। আবার যখন বিপদে পড়ে বেকায়দা পড়ে তখন বলে আমরাই তো বিপ্লব করেছি, ওরা তো গুপ্ত ছিল, ওরা তো বাইরে ছিল। আবার যখন ওইরকম প্রেক্ষাপট আসে যে দোষটা তাদের ঘাড়ে পড়বে, তখন তারা বলে যে না আমরা এগুলা চাই না, আমরা এগুলোর সাথে নাই। এটা তো তাদের মহাসচিব বারবারই এরকম মানে পোল্টি মারা কথাবার্তা বলেছে। ঠিক সেই জায়গা থেকে আমি বলবো এখন যে রাষ্ট্রপতির পরিবর্তনটা এটা বিএনপি চেয়েছে, অর্থাৎ 6 মাস পরে যদি রাষ্ট্রপতির পরিবর্তন হয় পুরাতন রাষ্ট্রপতির, তাহলে সামনে এই রাষ্ট্রপতি আরো 6 মাস কি বলে যে বিএনপি ক্ষমতা থেকে নামার পরেও আরো 6 মাস মানে এই রাষ্ট্রপতি থাকবে। তার মানে বিএনপির প্রতিনিধিত্ব করার মতো, বিএনপি কে কারচুপি করে ক্ষমতায় ঢুকে মানে বসিয়ে দেওয়ার মতো একজন কি বলে যে প্রতিনিধি রাষ্ট্রীয় ক্ষমতায় তারা রেখে তারপরে তারা ক্ষমতা থেকে যাবে। অর্থাৎ আগামী 5 বছরের পরেও নতুন সেশন নতুন সরকার আসার পরে কেমনে ক্ষমতায় যাওয়া লাগবে সেই মেকানিজম করা শুরু হয়ে গেছে এখনই। আমার মনে হয় যেই ভারত তাদের প্ররোচনা দিয়ে কুমন্ত্রণা দিয়ে শেখ হাসিনাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে, সেই স্বৈরাচার কিন্তু কোনোভাবে টিকতে পারে নাই, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং পাশাপাশি এখন বর্তমান ভারতে যেটা দেখা যাচ্ছে, যাদের কুমন্ত্রণায় বাংলাদেশের মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল, বাংলাদেশে এত খুন হলো গুম হলো, সেই স্বৈরাচার যার কুমন্ত্রণায় এই স্বৈরাচার হলো ভারতের স্বৈরাচার, ওই স্বৈরাচারের ক্ষমতাও কিন্তু এখন নড়বড়ে অবস্থা হয়ে গেছে। এখান থেকে আমাদের কিন্তু একটা শিক্ষা, আমরা জানি না বর্তমান ভারতের সরকার কতদিন টিকবে, টিকতেছে আদৌ টিকবে কিনা, তারপরেও যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা জানি ভারতের জনগণ বাংলাদেশের মতো যে কোনো সময় রক্ত দিতে জানে না, এটা অ্যাভেলেবেল, ভারতবাসী এটা অভ্যস্ত না। আমাদের বাংলাদেশের মানুষ ভাষার জন্য জীবন দেয়, ক্ষেতের জন্য জীবন দেয়, বউয়ের জন্য জীবন দেয়, আত্মীয়র জন্য জীবন দেয়। এ দেশের মানুষের জীবন খুব সস্তা, এরা যে কোনো জায়গায় জীবন দিতে পারে, কিন্তু ভারতের লোকজন এটাতে অভ্যস্ত না। ওই ভারতে কিন্তু আন্দোলন এখন তুঙ্গে, খুব জঘন্য অবস্থা। হতে পারে মোদী সরকার তার গদি টিকিয়ে রাখতেও পারবে না। তো এই দুইটার সামারি যদি আমরা করি, সত্যি বলতে কি আমরা বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আছেন, আমরা কিন্তু মাঠে ময়দানে তাদের প্রশংসা করি, যতটুকু তারা প্রশংসা পাওয়ার যোগ্য আমরা ততটুকু প্রশংসা করি। আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি চালু হোক, ইতিবাচক ধারার রাজনীতি চালু হোক, অর্থাৎ গতানুগতিক বিরোধিতার জন্য বিরোধিতা, গালিগালাজ করা, বিরোধী দলে গেলেই গালিগালাজ করতে হবে, এই যে ধারাটা, এই ধারাটাকে আমরা পরিবর্তন করতে চাই। সেটাকে আমি বিএনপিকে বলবো অতিমাত্রায় দুর্নীতি, অতিমাত্রায় বাড়াবাড়ি, অলরেডি বালিশকাণ্ডের মতো কাণ্ড বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে,
এই জাতীয় জায়গাগুলো থেকে বিএনপিকে আমি ফিরে আসতে বলবো। বিএনপি যদি মনে করে যে না, আমরা 2 শতাধিক আসন নিয়ে আমরা ক্ষমতায় আছি, আমাদের মেজরিটি আছে, অতএব আমাদেরকে ঠেকায় কে, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপির মেজরিটি থাকার পরেও হাসিনা যেভাবে দল বল নিয়ে, আর্মি নিয়ে, পুলিশ নিয়ে, বিভিন্ন গুন্ডা বাহিনী নিয়ে বিভিন্নভাবে তার ক্ষমতাকে যেভাবে সাজিয়েছেন, অর্থাৎ হাসিনার ক্ষমতার মসনদ যতটা পাকাপোক্ত ছিল, হাসিনার ক্ষমতার মসনদের ধারে কাছেও কিন্তু বর্তমান বিএনপির ক্ষমতা নাই। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই। এখনো পর্যন্ত হাসিনার লোকেরা বিভিন্ন সেক্টরে বসে আছে, শুধুমাত্র চুপ করে ঘাপ্পি মেরে বসে আছে। অতএব সেই জায়গায় আগের হাসিনার জন্য যেভাবে পুলিশ জীবন দিত, হাসিনার অর্ডারে কতজন মারা লাগবে ততজন মেরে ফেলবে, হাসিনার অর্ডারে কতজন গুম করা লাগে ততজন গুম করে ফেলবে, হাসিনার অর্ডারে কত দুর্নীতি করা লাগে, যা করা লাগে সব করবে, হাসিনা এজ এ গড ছিল। তো এইটা কিন্তু বর্তমান বিএনপি যে ক্ষমতায় আছে, বর্তমান বিএনপির ক্ষমতার যেই বিভিন্ন শাখা প্রশাখা কাণ্ডগুলো, এগুলাকে কিন্তু বর্তমান বিএনপি সেভাবে কখনোই ব্যবহার করতে পারবে না। অতএব আমি মনে করি আমরা সমালোচনার জন্য আমিও সমালোচনা করতে চাই না। আমরা বলবো বিএনপি যেন দেশবাসীর যেই হতাশা, দীর্ঘদিন বাংলাদেশের মানুষের আরেকটা হতাশা আছে যে আমাদের বাংলাদেশ আমরা ঘুরে ফিরে নারী নেতৃত্বের দিকে যাই। আমেরিকা আমাদেরকে নারী নেতৃত্বের সবক দিল, বাস্তবে তারা কখনো নারী নেতৃত্বের হাতে দেশের প্রধান দায়িত্ব তুলে দেয় না। সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আছে, আমরা এখান থেকে আশার আলো দেখতে চাই। অর্থাৎ তার নেতৃত্বে বহুদিন পর বাংলাদেশে একজন পুরুষ নেতৃত্বে এসছে, আমরা এখানে ভালো কিছু তার কাছ থেকে পেতে চাই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য, বর্তমান এই সরকার আসার পরে আমরা যেটা আশা করেছিলাম যে একজন পুরুষ শাসক এসেছে, তার হাত হবে অনেক শক্তিশালী, অতএব তার নেতৃত্বের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের মানুষের শান্তি সমৃদ্ধি, এই সব কিছুর একটা পরিবর্তন, একটা আমূল পরিবর্তন, পজিটিভ পরিবর্তন হবে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি হচ্ছে না, মানে আশানুরূপ হচ্ছে না। এক্ষেত্রে অনেকে আবার বলবেন যে না, সরকার কেবল ক্ষমতায় এসছে, এত কম সময় সরকার পরিবর্তন করতে পারবে কিনা। ভাই আসলে 6 মাস কিন্তু কম না, 6 মাস প্রায় মানে 4-5 মাস হয়ে গেছে অলরেডি। অতএব সরকারের একটা ইতিবাচক পরিবর্তন জনগণ এই জায়গা থেকে দেখতে চায়, এটা কিন্তু দরকার। আর বিশেষ করে একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু আছে, অপরদিকে সবচাইতে পজিটিভ হচ্ছে প্রত্যেকটা সরকার ক্ষমতা আসার পরে তার সবচেয়ে ভয় হলো বিরোধী দল আমাকে ডিস্টার্ব করে কিনা, বিরোধী দল হত্যা দিচ্ছে কিনা, বিরোধী দল ভাঙচুর করছে কিনা, বিরোধী দল গাড়ি ভাঙচুর করে কিনা, বিরোধী দল তাদের ক্ষমতার জন্য রিস্ক কিনা। বর্তমান বিরোধী দল বর্তমান সরকারি দলের জন্য কোনোভাবে রিস্ক না, বরং বিরোধী দল এমন একটা পোলাইট বিরোধী দল, তারা নিজেরাই চাচ্ছে এই সরকার টিকে থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করুক। অর্থাৎ এই বিরোধী দল ক্ষমতায় যেতে চায় আগামী 5 বছর পরে, এখন না এই সরকারকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামিয়ে তারা ক্ষমতায় যেতে চায় না। তো এটা তো বিএনপির জন্য ক্ষমতা টিকিয়ে রাখা, দেশকে স্টেবল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, এই সব কিছুর জন্য এটা কিন্তু একটা সহায়ক। এবং আমরা জানি ডাক্তার শফিকুর রহমান সাহেব পোলাইট মানুষ, এবং এটা আমি বলি বা না বলি, বিএনপির ছেঁচড়া কর্মী যারা আছে রাস্তাঘাটের, এরা স্বীকার করুক আর না করুক, বিএনপির যারা পুরাতন সাবেক বড় বড় নেতৃত্ব আছে, যারা বর্তমান মন্ত্রণালয়গুলো চালায়, তাদের অনেকের কথাই তো আমরা শুনেছি। বিশেষ করে 2 স্পিকারের বক্তব্য থেকে আমরা পরিষ্কার শুনেছি যে বর্তমান বিরোধী দল তারা কিন্তু গঠনমূলক সমালোচনা করে, তারা গতানুগতিক সমালোচনা করে না, এবং যেটা দ্বারা বিএনপির উপকার হবে, বরং বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় পথ না হয়, সঠিক ট্র্যাকে থাকে, সেই জায়গায় কিন্তু বিরোধী দল সহযোগিতা করছে। তো এই জায়গা থেকে যদি এই বর্তমান যে প্রশ্ন আসছে রাষ্ট্রপতির ব্যাপারে, আমি মনে করি যেমন স্পিকার, আমাদের বর্তমান যে স্পিকার দ্বয় আছে, মাননীয় স্পিকার দ্বয়, আমরা খেয়াল করেছি তারা কিন্তু একেবারে অনেক পুরাতন সাংসদ যারা, তাদেরকেও কিন্তু একদম ছাত্রের মতো করে তারা কিন্তু শাসন করে। এই যে শাসনের জায়গাটা, এটা কিন্তু চমৎকার, কারণ তাদেরকে দেয় তো হয়েছে সংসদে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কিংবা শৃঙ্খলা রক্ষা করার জন্য। এই জায়গাটাতে তারা যেভাবে পালন করছে, তাদের ভিতরে কতটুকু ভালো মন্দ সেটা নিয়ে আমরা পর্যালোচনা করতে চাই না, কিন্তু তাদের হ্যান্ডেলিংটা যথেষ্ট চমৎকার হচ্ছে। এই জায়গায় আমি বলবো আমরা যদি একটু এই ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি যে বর্তমানে 2 জন স্পিকার যেভাবে সংসদকে প্রাণবন্ত রাখছে এবং মোটামুটি তারা ইনসাফ কায়েমের চেষ্টা করছে, ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে, এই ব্যাপারটাতে যদি আমরা যদি কি বলে যে রাষ্ট্রপতির ব্যাপারটাও যদি বিএনপি এভাবে হ্যান্ডেল করতে পারে, জনতার কাছে বিএনপি প্রশংসিত হবে, জনতার কাছে বিএনপির গ্রহণযোগ্যতা তার বাড়বে, এটা বিএনপির যথেষ্ট সুযোগ আছে। আর যদি গতানুগতিক একটা পুতুল বসিয়ে দেয়, যেমন কিছু বিষয় কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভাবায়, কিছু বিষয় আমাদেরকে আসলে কষ্ট দেয়। কষ্ট কি জন্য দেয়? যেমন ধরুন বিএনপিতে গত 17 বছর যারা ত্যাগ করেছে, হ্যাঁ, যেমন নুরুজ্জামান ভাইয়ের মতো ভাইয়েরা, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা ভাইকে জাস্ট খুশি করার জন্য বলি না, নুরুজ্জামান ভাইয়ের মতো ভাইয়েরা তারা কিন্তু এই সত্যের এই যে আন্দোলন সংগ্রাম গুলাতে আমরা কিন্তু এই ভাইদেরকে পাশে পেয়েছি, মাঠে পেয়েছি। এই যে ব্যাপারগুলো,
এরকম বহু ত্যাগী কর্মী আছে, অথচ রাশেদের মতো একটা চেষ্টা বললে মনে হয় বেশি অত্যুক্তি হবে না। এই মানের লোকেরা, সত্য নাই, মিথ্যা নাই, কি বলে যে কোনো কথার ব্যালেন্স নাই, এই মানের লোকেরা 2 দিন প্রশংসা করেছে। এখন বিএনপির বড় বড় মাপের লোকেরা রাশেদের পিছনে আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র এগুলা বলা লাগতেছে। এগুলা কিন্তু মোটেও সুন্দর না ভাই। বিএনপি একটা মাজলুম দল, হ্যাঁ, বিএনপিতে ভালো আছে মন্দ আছে ঠিক আছে, কিন্তু দিন শেষে বিএনপি একটা মাজলুম দল। বিএনপির বহু মাজলুম বড় বড় নেতা আছে, এই নেতাদেরকে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বড় জায়গাগুলোতে জায়গা ঘুরে দিতে পারতেন, কিন্তু 2 দিন অন্য দলকে গালিগালাজ করলেই এরকম পাগল ছাগল রাস্তার থেকে ধরে দিবেন। কয়দিন পরে যদি খায়রুল দেওয়ানকে আইনা দেয় তাতেও আমি অবাক হব না, কারণ রাশেদের মতো লোক যদি মাননীয় প্রধানমন্ত্রী কাছে জায়গা দিতে পারে তাইলে তো এটা মানে ওই খায়রুল দেওয়ানও জায়গা পেয়ে যায় কিনা, আমতারক আবার কয়দিন পরে জায়গা পেয়ে যায় কিনা, আমতারেকের মতো লোক আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে যায় কিনা, এটা যথেষ্ট সন্দেহ। আমি অনুরোধ করব, আমরা যারা সমালোচক সরকারের, আমরা এই সরকারের সমালোচক না, আমরা আওয়ামী লীগের সমালোচক ছিলাম, আমরা এই সরকারের সমালোচক, এবং সামনে জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা তখনও সমালোচকই থাকবো। কারণ হলো প্রত্যেকটা দলের কিন্তু আপনার একটা যখন ক্ষমতায় যায় তাদের কিন্তু আসলে ভাই মিস্টেক থাকে, এজন্য একটা শ্রেণী থাকা লাগে তাদেরকে সঠিক পথে রাখার জন্য, সঠিক ট্র্যাকে রাখার জন্য। অতএব আমরা সমালোচক, আমরা সমালোচনা করি এই সরকারের কল্যাণার্থে। তো এটা আমরা একটু বর্তমানে এই রাষ্ট্রপতির ব্যাপারে সরকারের সিদ্ধান্তটা যেন এমন হয়, গ্রহণযোগ্য হয়, দেশবাসীর কাছে প্রশংসনীয় হয়, দেশকে স্টেবল রাখার জন্য দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতিদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকে, গুরু দায়িত্ব থাকে, সেই সময়গুলাতে হ্যান্ডেল করবার মতো মাজা শক্তওয়ালা রাষ্ট্রপতি যেন নির্ধারণ করা হয়। নামের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো মেনশন আমরা করতে চাই না, বরং সেরকমের রাষ্ট্রপতি আমরা বাংলাদেশের জন্য চাই, যাদের কারণে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।